প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। আজ আমরা আলোচনা করতেছি আগামীকালের যে তোমাদের বিজ্ঞান ও বায়বি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের। আমরা বিজ্ঞান পরীক্ষার যে প্রশ্নপত্র সেগুলো সম্পর্কে একটি ভিডিও করে পাবলিশ করছি। এই ভিডিওতে আমরা আলোচনা করতেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সর্বাধিক গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন বায়বি হতে প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এখান থেকে আমরা 10টি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা হচ্ছে, প্রথমে যে প্রশ্নটি আমরা রাখছি এখানে তা হচ্ছে 1, পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? এ যুদ্ধ সংঘটিত হয়েছিল কেন? পলাশির যুদ্ধের 4টি ফলাফল লেখো। প্রশ্ন 2, রপ্তানি কি? রপ্তানি বৃদ্ধি করা প্রয়োজন কেন? বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় এমন 4টি পণ্যের নাম লেখো। প্রশ্ন 3, পাট কি? পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? পাটের 4টি ব্যবহার লিখো। প্রশ্ন 4, মৌলিক চাহিদা কি? এটি পূরণ করা প্রয়োজন কেন? মৌলিক চাহিদার উপর অধিক জনসংখ্যার 4টি প্রভাব লেখো। প্রশ্ন 5, জলবায়ু কি? জলবায়ু বদলে যাচ্ছে কেন? জলবায়ু পরিবর্তনের 4টি প্রভাব লেখো। আমরা যে প্রশ্নগুলো তোমাদের শেয়ার করতেছি, আশা করা যাচ্ছে এই প্রশ্নগুলো তোমাদের কিছু হলেও পরীক্ষায় কমন আসে। অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য আমরা গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো সেগুলো আমরা পর্যায়ক্রমে এখন থেকে আপলোড করে যাচ্ছি, এবং পাঠ্য বইয়ের যে গুরুত্বপূর্ণ পাঠগুলো সেগুলো সম্পর্কে আমরা পর্যায়ক্রমে ভিডিও করব। আমরা পিডিএফ আকারে সাজেশন তোমাদের মাঝে শেয়ার করব। এরপরে এখন আমরা আলোচনা করব প্রশ্ন হচ্ছে 6, মানবাধিকার কি? এটি প্রয়োজন কেন? মানবাধিকার রক্ষায় আমাদের 4টি করণীয় লেখো। প্রশ্ন 7, অটিজম কি? অটিস্টিক শিশুদের বিকশিত হওয়া প্রয়োজন কেন? অটিস্টিক শিশুদের সাথে ভালো আচরণ করার 4টি উপায় লেখো। অটিস্টিক শিশুর 5টি বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন 8, রোকেয়া সাখাওয়াত হোসেন কে ছিলেন? নারীদের লেখাপড়া ও নারীদের উন্নয়নের জন্য রোকেয়া সাখাওয়াত হোসেন কর্তৃক সম্পাদিত 4টি কাজের নাম লেখো। প্রশ্ন 9, দুর্ঘটনা কি? বাড়িতে দুর্ঘটনা ঘটে কেন? বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার 4টি উপায় লেখো। প্রশ্ন 10, গণতন্ত্র কি? গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন? গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের 4টি ভালো দিক লেখো। এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করা যাচ্ছে কালকের যে তোমাদের বায়বি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখান থেকে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা পর্যায়ক্রমে তোমাদের 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী, 8ম শ্রেণী, 9ম, 10ম এবং এসএসসি, এইচএসসি সকল বিষয়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হয় সে সম্পর্কে আমরা পিডিএফ আকারে ফাইল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। ধন্যবাদ।